আপনি নিশ্চয়ই স্নেক আইল্যান্ড সম্পর্কে জেনেছেন, যেখানে প্রতি ২ পা পরপরই একটি বিষাক্ত সাপ দেখা যায়। এই কারণে এই দ্বীপে সাপ ছাড়া অন্য কোনো প্রাণী বা মানুষ বসবাস করে না, কারণ এই সাপগুলো কাউকে বেশি সময় বাঁচতে দেয় না। কিন্তু আপনি কি জানেন এই দ্বীপটি কিভাবে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপের আবাসস্থল হিসেবে পরিণত হলো এবং এর পেছনের আসল রহস্য কি ছিল? স্নেক আইল্যান্ড কিভাবে তৈরি হলো? ছোট্ট এই দ্বীপটি ব্রাজিলের সাও পাওলোর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে অবস্থিত। এর আসল নাম ইলহা তাকুই মাদাগান্দে, তবে অধিকাংশ মানুষ এটাকে স্নেক আইল্যান্ড নামেই চেনে। দ্বীপটি মাত্র ১০৬ একর জায়গা নিয়ে বিস্তৃত, যেখানে লক্ষ লক্ষ বিষাক্ত সাপ বাস করে। স্নেক আইল্যান্ডে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে কেবলমাত্র বিজ্ঞানী এবং গবেষকদের কয়েক ঘন্টার জন্য যাওয়ার অনুমতি দেওয়া হয়, যাতে তারা গবেষণা করতে পারে। পুরো এলাকায় ঘন গাছপালায় ঢাকা, তবে এর মাঝখানে একটি লাইট হাউস দেখা যায়। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, যেহেতু এখানে লাইট হাউস দেখা যায়, তাহলে কোনো এক সময় এখানে মানুষ বসবাস করত নিশ্চয়ই। আগের দিনে যখন সমুদ্রগামী জাহাজ ট্র্যাক করার জন্য জিপিএস ব্যবস্থা ছিল না, তখনকার সময় ছোট বড় দ্বীপে উঁচু লাইট হাউস তৈরি করা হতো।